দুই ঈদের নামাজ পুরুষদের পিছনে মেয়েরা পড়তে পারবে কি না, জামাতের সহিত, বা মেয়েরা কিভাবে এনাদের পিছনে নামাজ পড়বে তা দেখেন। বিরাদর ইসলাম, ঈদের নামাজ মহিলারা পুরুষদের পিছনে পড়তে পাবে কি পাবে না, এটা একটু বিস্তারিত আলোচনা না করলে আপনারা বুঝতে পারবেন না, 2-3 মিনিট সময় লাগবে। মনে রাখবেন, নবী পাকের জামানায় মহিলাদের মসজিদে নামাজ পড়তে আসা জায়েজ ছিল। নবী পাক বলেছেন, তোমরা মহিলাদেরকে ঈদগাহতে নামাজ পড়তে নিয়ে এসো। নবীর জামানায় জায়েজ ছিল। যখন পর্দার আয়াত অবতীর্ণ হলো, পর্দা যখন ফরজ হয়ে গেল, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, আলবানী সহিহ বলেছেন, হাকিম আল মুস্তাদরাকের মধ্যে সহিহ হাদিস, ইমাম হাকিম নিজে সহিহ বলেছেন, মুসনাদ আহমদের মধ্যে সহিহ হাদিস, একাধিক কিতাবের মধ্যে রয়েছেন। রাসূল পাক বলেছেন, কোন মহিলার মসজিদে নামাজ পড়ার চাইতে বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম, বাড়ির অন্য কোন জায়গার চাইতে ঘরের কোণাতে নামাজ পড়া সব চাইতে বেশি উত্তম। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন মসজিদ বা ঈদগাহে নামাজ পড়তে যায়নি। কালিয়ুবি কিতাবের মধ্যে লেখা আছে, নবী হাসান হোসেনকে নিয়ে ঈদগাহের মাঠে যাচ্ছেন, মা ফাতেমা বাড়িতেই বসেছিলেন। কথা বুঝতেন তো? একজন মহিলা বাড়িতে যদি নামাজ পড়ে নেকি বেশি, মসজিদে গিয়ে নামাজ পড়ে নেকি কম, জায়েজ ছিল নবীর জামানায়। পরবর্তীতে আল্লাহর নবীর কিছু হাদিস, আর দুই একটা হাদিস শুনলেন। মাজমাউজ জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি হাদিসটি উল্লেখ করেছেন, মুসনাদে আহমদের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বাল সহিহ সনদে হাদিসটি উল্লেখ করেছেন। একজন সাহাবিয়া উম্মে হুমায়দ, নবী পাক বলছেন, উম্মে হুমায়দ, তুমি আমার পিছে নামাজ পড়াকে খুব পছন্দ করো, তবে শোনো, আমার মসজিদে নামাজ পড়ার চাইতে তোমার বাড়ির গ্রামের মসজিদে নামাজ পড়া বেশি উত্তম। তোমার গ্রামের মসজিদে নামাজ পড়ার চাইতে তোমার বাড়িতে বারান্দায় নামাজ পড়া বেশি উত্তম। তোমার বারান্দায় নামাজ পড়ার চাইতে ঘরের একটা কোণাতে নামাজ পড়া সব চাইতে বেশি উত্তম। হযরতে উম্মে হুমায়দ বাড়ি এসে স্বামীকে বললেন, স্বামী, আমার জন্য ঘরের কোণাতে একটা জায়গা করে দাও। তিনার স্বামী ঘরের কোণাতে একটা জায়গা করে দিলেন। সারা জিন্দেগি ওই ঘরের কোণায় অন্ধকারে নামাজ পড়েছিলেন। তিনার জানাজা ওই জায়গা থেকেই উঠেছিল। জোরে বল সুবহানাল্লাহ। এরকম অসংখ্য হাদিস আছে। তো নবীর মসজিদ চাইতে একটা মহিলা যদি বাড়িতে নামাজ পড়ে নেকি বেশি, তাহলে বর্তমানে নবীর মসজিদ আর আপনাদের ভারতের মসজিদ এক? এই জোরে বলেন এক। এই জন্য পৃথিবীর মুসলমান মহিলারা বাড়িতে, আপনাকে একটা এক্সাম্পল দিয়ে দিই, আপনাদের এই কুশকারি গ্রামের একটা লোককে সরকার চাকরি দিচ্ছে। সকাল 8টার সময় আপনার পোস্ট অফিসে গিয়ে 4টা পর্যন্ত ডিউটি করবে, বেতন 25,000। কোন পোস্ট অফিসে? কুশকারির পোস্ট অফিসে। সেম চাকরি দিল্লিতে গিয়ে দিল্লির পোস্ট অফিসে সকাল 8টা থেকে নিয়ে বিকাল 4টা পর্যন্ত ডিউটি করবে, বেতন 15,000। কুশকারি গ্রামের ছেলেটা বলছে, আমি দেশে কেন চাকরি করবো, আমি দিল্লিতে গিয়ে করব। তাই লোক ওকে পাগল বলবে না চালাক বলবে? সেম চাকরি এলাকাতে করছে, মা বোন চাচা ফুফু স্ত্রী টিস্ত্রী সবার সাথে থাকছে, বেতন 25,000। আর ওই চাকরি দিল্লিতে গিয়ে করছেন, বেতন 15,000। ও বলছে ওটা করবো, লোক পাগল বলবে না? একটা মহিলা বাড়ির ঘরের কোণাতে নামাজ পড়ছে, নেকি বেশি, মসজিদে গিয়ে নামাজ পড়ছে, নেকি কম। এরপরও কেউ যদি মা বোনকে টেনে মসজিদে নিয়ে যায়, ও 1 নাম্বার নয় 7 নাম্বার গাধা। কথা মনে হয় বুঝতে পারেন? সিম্পল কথা ভাই, বাড়িতে নামাজ পড়লে বেশি নাকি, তো মসজিদে নিয়ে যাওয়ার প্রয়োজন কি? আরেকটি কথা শুনে, হযরত উমর ফারুকের যখন খেলাফতের জামানা আসলেন, হযরত উমর ফারুক বলেন, আজ থেকে মহিলাদের মসজিদে আসা নিষেধ, ব্যান করে দিলেন। বুখারী শরীফের মধ্যে হাদিস, মায়েশা সিদ্দিকার কাছে মহিলারা গেলেন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমরা যা নিজের হুলিয়া বানিয়ে নিয়েছো, তোমাদের ব্যবহার ক্যারেক্টার যেমন হয়েছে, আল্লাহর নবী যদি জাহিরি জিন্দেগিতে থাকতেন তোমাদেরকে মসজিদে আসতে নিষেধ করে দিতেন, যেমন বনি ইসরাইলের মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করে দেওয়া হয়েছিল। সমস্ত মহিলা বললেন, তাই নাকি? বললেন হ্যাঁ। তখন মহিলারা মসজিদে যাওয়া বন্ধ করে দিলেন। হযরত উমর ফারুক ফয়সালা করলেন, মায়েশা মেনে নিলেন, আলী মেনে নিলেন, উসমান মেনে নিলেন, সমস্ত সাহাবী তাবেঈ সবাই মেনে মহিলাদের মসজিদে যাওয়া ব্যান করে দিলেন। 2025-এ কিছু লোক বেরিয়েছে, বলছেন না, আমরা নবীর হাদিসে আমল করব। তো উমর ফারুক চাইতে নবীর হাদিস কেউ বেশি বুঝে? হযরত আলী চাইতে বেশি বুঝে? মা আয়েশা চাইতে বেশি বুঝে? তো ক্লিয়ার, নবী বাড়িতে নামাজ পড়লে বেশি নাকি বলেছেন। সাহাবায়ে কেরাম মহিলাদের পরিস্থিতি অনুযায়ী মসজিদে যাওয়া নিষেধ করে দিয়েছেন, ব্যবহারের মধ্যে কিছু ঘাটতি আসার কারণে। তো সাহাবায়ে কেরামের উত্তম যুগে যদি মহিলাদের চরিত্রের মধ্যে ব্যবহারের মধ্যে কোনো ঘাটতি চলে আসে, মসজিদে যাওয়া নিষেধ হয়,
বর্তমানে যুগটা পরিবর্তন হয়ে ভালো হয়েছে না খারাপ হয়েছে? যত যুগ যাবে তত খারাপ। বর্তমানে মহিলাদের মসজিদে যাওয়া, ঈদগাহাতে যাওয়া নাজায়েজ এবং কবিরা গুনাহ। এই জন্য আল ইস্তিসকার কিতাবের মধ্যে লেখা আছে, আত-তামহিদ কিতাবের মধ্যে লেখা আছে, ইমাম ইবনুল মুবারক বলছেন, আমার নিকটে মহিলাদের মসজিদ বা ঈদের নামাজ পড়তে যাওয়া মাকরুহ তাহরিমি অর্থাৎ নাজায়েজ। ইমাম সুফিয়ান সাউরি বলছেন, মসজিদে মহিলাদের নামাজ পড়তে যাওয়া, ঈদের জন্য নামাজ পড়তে যাওয়া মাকরুহ তাহরিমি নাজায়েজ কবিরা গুনাহ। সুতরাং মহিলারা বর্তমানে বাড়িতে নামাজ পড়বে, তাদের জন্য ঈদের নামাজ নাই, জুমার নামাজ নাই, তারা 5 ওয়াক্তের নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, নফল নামাজ পড়বে, চাস্তের নামাজ পড়বে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে নেকি দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন পুরুষ মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ পড়ছে, তো জামাতের নেকিটা বাড়লো। তো একজন মহিলা ঘরের কোনায় নামাজ পড়ছে পর্দার আড়ালে, এখানে পর্দা করে আর এখানে জামাতে পুরুষরা যেই নেকি পাবে, মহিলাটি পর্দার আড়ালে ঘরের কোনাতে নামাজ পড়ে পর্দা করার কারণে জামাত সমতুল্য নেকি আল্লাহ দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মহিলারা ঈদের নামাজ পড়তে যেতে পাবে না।